মিষ্টি কুমড়োর ভর্তা এটা খুব কমন একটা রেসিপি আমাদের দেশে এবং অলমোস্ট সবাই এটা বানিয়ে থাকেন। কিন্তু আমি আজকে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা কখনোই ট্রাই করেন নাই, কখনোই না। নিয়ে নিচ্ছি এক ফালি মিষ্টি কুমড়া আর একটা কাঁচা আম। আমের অর্ধেকটা নিয়েছি, টক বুঝে এবং কতটুকু টক খেতে পছন্দ করেন সেই হিসেবে আপনারা আমটা নেবেন। কুমড়ো এবং আমটাকে পাতলা করে কেটেছি যাতে দ্রুত সিদ্ধ হয়। অন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 4-5টা রসুনের কোয়া আর শুকনো মরিচ। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন আরও বেশি মরিচ এখানে অ্যাড করতে পারেন। এগুলোকে একদম সোনালি করে ভাজা ভাজা করে তুলে নিব। এই পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই মিষ্টি কুমড়া আর আম, সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা। আপনারা চাইলে তেলে আগে কালো জিরা দিয়ে তারপর আম এবং কুমড়ো দিতে পারেন। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ মরিচের গুঁড়া। লবণটা আমি পরে দিব, যেহেতু এটাকে আমি একদম গলা গলা করে ফেলবো। পরে এটা কোয়ান্টিটি অনুযায়ী আমি লবণ দিব। কুমড়োগুলো ভাজি হতে থাকুক। এই পর্যায়ে আমরা পেঁয়াজ, রসুন আর মরিচের যে ভাজিটা করে নিয়েছি সেটাকে হামানদিস্তায় একটু থেতলে নিব। এটাকে ব্লেন্ডার করতে যাবেন না, অবশ্যই থেতলে নিতে হবে, তাহলে ভর্তাটা অনেক মজা হবে। এবার চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে আমি মিষ্টি কুমড়া আর আমটাকে খুব সুন্দর করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একদম নরম করে নিব। আর এ পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ আর থেতলে নেওয়া পেঁয়াজ রসুন মরিচের পেস্টটা। আমার পেনের গায়ে একটু লেগে লেগে যাচ্ছে, আপনারা চাইলে এই পর্যায়ে আরও তেল অ্যাড করতে পারেন, আমি করলাম না। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকে আমাদের টক ঝাল মিষ্টি এই ভর্তাটা। মুখে দিলেই সাথে মুখে মিলিয়ে যাবে।